বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি ঘি, ঘরে হাতে তৈরি ঘি, খুব সহজ পদ্ধতিতে। তো চলুন তাহলে কেমন করে ঘিটা বানানো যায়, ঘরের খাঁটি ঘিটা, তো দেখে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, এই যে আমি ঘরে গরুর দুধ নিই রোজ। তো সেই গরুর দুধটাকে রোজ আমি মালাইটাকে জমিয়ে রেখেছি, দুধের সরটাকে। এই দুধের সরটাকে তৈরি করবেন আপনারা। করতে হবে কি, দুধটাকে রাতে জাল দিয়ে রাখবেন আর ঠান্ডা করে ফ্রিজে রাখবেন, তাহলে দুধের সরটা অনেক মোটা হয়ে পড়ে। তো আমি দেখাচ্ছি দুধের সরটা কতটা মোটা হয় যদি রাত্রিরে ঠান্ডা করা হয়। দেখুন বন্ধুরা, এই যে দুধের সরটা, এইটা সঙ্গে সঙ্গে জাল দিয়ে এমনি বাইরে রাখলে এত মোটা দুধের সর পড়ে না। এই দুধের সরটা যদি আপনি ঠান্ডা করে দুধটাকে ফ্রিজে সারা রাত রেখে দেবেন, তো দুধের সরটা অনেক মোটা হয়ে পড়ে, তখন আপনি ওইটা বানালে অনেকটা সর পাবেন। তো চলুন কীভাবে বানাই দেখি। এই সরটাকে আমি তুলে নিয়ে, এই যে আমার 500 দুধে দেখুন কতটা সর বেরিয়েছে। কিন্তু আপনি যদি বাইরে এমনি রাখবেন তো দুধের সরটা কিন্তু এতটা মোটা হয়ে পড়বে না। এবার আমি সরগুলো সব কড়াইয়ের মধ্যে জড়ো করে নিচ্ছি। এবার আমি দুধের সরগুলো বার করে নিয়েছি, গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা অন করে জ্বালিয়ে এই যে দুধের সরটা দেখুন, আমি 1.5 মাস ধরে দুধের সরটাকে জমিয়েছি। এই যে গ্যাসটা হাই করে এখন এই মালাইটাকে গরম হতে দেবো। গরম হবে আর মাঝে মাঝে শুধু আমি নাড়বো, আর কিচ্ছু করতে হবে না। যেটা আপনারা মিক্সিতে পিষে ঠান্ডা বরফ দিয়ে সেটাকে তুলবেন, কিচ্ছু করতে হবে না। আমি সব মালাই বার করে এই যে এর মধ্যে দিয়ে এবার ছেড়ে দেবো। এটা মালাইটা গলবে যখন সরটা, তখন আমি একটু মাঝে মাঝে নাড়িয়ে দেবো যাতে তলায় লেগে না যায়। ব্যাস, আর একটু গলুক, আমি নিয়ে আসছি পরে দেখা। দেখুন বন্ধুরা, এই যে পুরো মালাইটা গলে গেছে। এই যে দুধের সরটা দেখুন পুরো গলে গেছে। এবার আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি। এবার আস্তে আস্তে গুমে গুমে এমনি হবে, আর আমি মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দেবো, কেন না হলে তলায় ধরে যাবে। এইটা হাতে ঘষে আমি অমনি করে বার করি না, কেন অনেক সময় লেগে যায় আর খাটনিটাও হয়ে যায়, আর আমার তো কাজের পক্ষে এসে করা সম্ভব হয় না। তো আমি খুব চটজলদিতে এটাই করি। এই দেখুন বন্ধুরা, এই যে আস্তে আস্তে এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন মালাই থেকে। এই যে দুধের সর থেকে দেখুন সরটা আমি সরাচ্ছি, এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এটা আরও জাল হবে, এই যে সাদা সাদা অংশগুলো লাল হয়ে তলায় পড়ে যাবে, আর তেলটা মানে ঘিটা উপরে ভেসে উঠবে। আর একটুখানি জাল হলে হয়ে যাবে। এই যে আমি আবার নেড়ে দিলাম। এটা আমি অনেকবার ধরেই নেড়েছি, এটা বারবার নাড়তে হয়, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। ব্যাস, আর একটু জাল হলে হবে। দেখুন বন্ধুরা, এই যে ঘিটা পুরো তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এই যে কালো কালো হয়ে গেছে, এবার ফেনা হতে শুরু করেছে জ্বলতে। আমি এটা ছেঁকে নেবো, গ্যাসটা বন্ধ করে নিচ্ছি, ছেঁকে নেবো। বন্ধুরা, আমাদের ঘিটা রেডি হয়ে গেছে। এই যে আমি ঘিটা ছাকার জন্য দিয়েছি, এই যে দেখুন টপ টপ করে ঘিটা পড়ছে। এটা আমি ছাকার ছাঁকনিতে দিয়েছি, যে এর মধ্যে ছিবড়ে দিয়ে যতটা ঘি আছে পড়ে যাবে। এই যে রেডি হয়ে গেছে আমার ঘিটা। তো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।